আসসালামু আলাইকুম। তো সকালে চা খাওয়া দাওয়া করে আমি এখানে মাছের ডিমটা বের করে নিচ্ছিলাম। আর এই দেখো এই টাইমে কিন্তু আমার এই হাতে এখানে প্রচণ্ড ব্যথা পেয়েছিল। মানে ওটা আমি তুলতে গেছি আর হাতটা ছেড়ে একদম ওপরে ঠোকা গেল। আর সামান্য পরিমাণে কেটেও গেছিলো, আমি পরে বুঝতে পেরেছিলাম, মানে তখন আমি একটাও বুঝতে পারিনি। বাট কেটে যাওয়ার থেকেও না ব্যথাটা প্রচণ্ড পেয়েছিলাম। আর আমি একবার ধুয়ে ফেলে দিয়েছিলাম, তারপরে আবার মানে জল দিয়ে রেখে দিয়েছিলাম। এটার মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়েছিলাম, ফ্রিজ থেকে যেটাই আমি বের করে ওটাতে লবণ দিই। আর তারপরে এখানে পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে ছিলে ধুয়ে নিয়েছিলাম। এটা কিন্তু আমাদের জমিতেই লাগানো হয়েছিল এই পেঁয়াজগুলো, আর কিছু কারণবশত বা কী জানি এবার কিন্তু একদমই মোটা হয়নি, তো ছোট ছোটই ছিল। তো ওইগুলোকে আমি মানে কেটে নিয়েছিলাম। আর আমি কিন্তু অনেক ছোট ছোট করে পেঁয়াজ কাটি, বাট এখানে যেহেতু ভাজি করা হবে একটু মোটাই করেছিলাম। তারপরে এখানে আমি তেলের মধ্যে তেজপাতা দিয়ে দিয়েছিলাম, তারপরে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। আমি কিন্তু মাছের তেল, তারপর মাছের ডিম এই দুটো খেতে খুব পছন্দ করি। মানে আমি কিন্তু মাছ একদমই খেতাম না, মানে মাছের যে খুন্তিটা ইউজ করতো সেই খুন্তিতে আমি অন্য তরকারিও নিতাম না, এইরকম মানে সরি হাতা বা যেটাতে করে তরকারি তোলা হতো সেটাই, মানে এইরকম ছিল। আমার খুব মানে বাজে টেস্ট লাগতো। বাট এখন আবার খুব ভালো লাগে, এখন আমি সব কিছু একটু একটু করে খাওয়া শিখে গেছি। আর এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে তুলে নিয়েছিলাম। আমি কিন্তু এইভাবেই বেশিরভাগ টাইমে আমি মাছের ডিমটা মানে বানিয়ে থাকি। তো হালকা করে একটু ভেজে নিলে এটার গন্ধটা চলে যায় তাই মনে হয়। আর যদি মাছের তেলের পরে দেওয়া হয় তাহলে মনে হয় একটু পেঁয়াজের গন্ধ আছে। তারপরে এখানে আমি মাছটা দিয়েছিলাম, আর এমনভাবে ছিটতে লেগেছিলো তেল দেওয়ার পরে, মানে তেল তো আগেই দেওয়া ছিল, গরম হয়েছিল। তা আমি দেওয়ার পরে একদম ছুটে চলে গেছিলাম। মানে আমার তেলে খুব ভয় করে, কারণ ছোটোতে একবার আমার গায়ের উপরে অনেকটাই তেল পড়েছিল ছিটে লুচি ভাজতে গিয়ে। তো ওটা মনে পড়লেও খুব মানে একটা ফানি ইনসিডেন্ট, তো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এখানে আমি কিন্তু ডিমটাকে হাতে করে দেওয়ার আগেই কিন্তু একদম একটু একটু করে ছাড়িয়ে নিয়েছিলাম, কারণ এটা তেলে দেওয়ার পরে একটু গোটা ধরে যায়। তারপরেও কিন্তু অনবরত একটু একটু করে ছোটো করে নিতে হয়, যেহেতু শক্ত হয়ে যায় ভিতরের দিকে মশলা ঢোকে না। তারপরে আমি এখানে আবার পেঁয়াজ, তারপর আদা বাটা এইগুলো দিয়ে দিয়েছিলাম। আর আদা বাটা মানে আদা রসুন বাটা কিন্তু একসঙ্গেই ছিল, তো আমি পরে অল্প দিয়েছিলাম, কারণ বেশি দিলে পরে একটা আদা বা এইগুলো যে একটা স্মেল থাকে ওটা বেশিই হবে সেই জন্য। তারপর পরিমাণ মতন লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। আমি এখানে কিন্তু লঙ্কার গুঁড়ো খুব একটা ইউজ করিনি, কারণ আমি কাঁচা লঙ্কা দেওয়া মানে দিতাম, বাট আমি ভুলে গেছিলাম। তারপর আর আমি কিন্তু সব খাবারের মধ্যে একটু করে হলেও গোলমরিচ গুঁড়ো দিই, ওটাও কিন্তু খুব মানে ঝাল আসে আর টেস্টটাও ভালো আসে। তারপরে হলুদ গুঁড়ো এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে কী বলে গোলমরিচ গুঁড়ো, মানে এত কিছু বলার মধ্যে না সময় সময় গুলিয়ে ফেলি। তারপরে আমি এটাকে অনবরত নেড়ে নিয়েছিলাম। এর মধ্যে কিন্তু আমি একটু জিরা গুঁড়াও দিয়েছিলাম। আর আমি কিন্তু খুব একটা মশলা ইউজ করি না, মানে খুব একটা মশলা বলতে একদম যেটা ঘরোয়া যে থাকে আদা রসুন বলো, লঙ্কা, লবণ, হলুদ গুঁড়ো, এলাচ, ধনা গুঁড়া এর। আর অনেক বাজারে চলে এসছে মিট মশলা, অন্য সবজি মশলা, এগুলো কিন্তু আমি একদমই ইউজ করি না, কারণ নানি দাদিদের তারপরে বড় মাদের যে টেস্ট ছিল ওনাদের কিন্তু একদমই সিম্পলভাবে এই সব মশলা দিয়েই আনতো। তো ওই যে এখন কেনা মশলা পাওয়া যায় ওইগুলোতে কিন্তু একদমই টেস্টটা বিগড়ে দেয় তাই মনে হয়, কারণ এই টেস্টের কাছে ওই টেস্ট কিছুই না। তারপর আমি নাড়াচাড়া করছিলাম, আর এখানে কিন্তু আবার আমি একটু জিরা গুঁড়া দিয়ে দিয়েছিলাম এর মধ্যে। আর একদমই শেষ হয়ে গেছিলো, মানে অনেক দিন ধরে বাড়িতে ছিল, যখন কোরবানি হয় তখনই অনেকগুলো পিসে রেখে দিয়েছিলো, ফাইনালি সেদিন শেষ হয়ে গেল। আর তারপরে হয়ে যাওয়ার পরে আমি খেয়েও নিচ্ছিলাম। কামরাঙার চাটনি একটু বেশিই ছিল আগের দিনেরটা, তো ওটা দিয়ে খাচ্ছিলাম। আর এখানে মাছের ডিম নিয়েছিলাম, আর আমি কিন্তু কিছুই নিই। আর এই দেখো এইটা মানে কি বলে জানি না, পটকা বা কিছু বলে, মাছের মধ্যেই থাকে। আমার কিন্তু এটা বেশ ভালো লাগে খেতে, আমি কিন্তু যখনই হয় তখনই আমি এটা নিই। আর এখানে মাছ একটু একটু করে দিয়ে খাচ্ছিলাম। তো অনেকক্ষণ নাড়লে বা এই মশলাগুলো যদি ঠিকঠাক দেওয়া হয় তাহলে কিন্তু কোনো গন্ধ করে না, আর খেতেও বেশ ভালো লাগে। আর এখানে আমি কামরাঙা চাটনিটাও নিয়ে নিচ্ছিলাম। আমি কিন্তু আগে একদমই ভাতের সঙ্গে মিষ্টি মানে চাটনি বলো এটা একদমই শেষে খেতাম, এখনও আমি শেষেই খাই। এই বাট
সময় সময় খেয়ে নিই বাড়িও। আর এই যেহেতু আমার দুটো তরকারি, তো দুটোই মানে একবার একবার করে খেয়ে নিচ্ছিলাম। আর আর খেতেও কিন্তু মাছটা দারুণ হয়েছিল, নিজে বানিয়েছে বললে বলছি না, আসলেই ভালো হয়েছিল। তারপরে এখানে আমি একটা মিষ্টি কেক মিষ্টি নিয়েও চলে এসেছিলাম। আর এই দেখো পটকাটায় কিন্তু আমি শেষে খাবো সেই জন্য রেখে দিয়েছিলাম। তারপরে আমি কেক মিষ্টিটা খেয়ে নিলাম। আর পাতায় খাচ্ছি বলে কেউ মানে করো না, কারণ সবারই খাওয়া মানে সব কিছু সামলা হয়ে গেছিলো। তা আমি আবার আমাকে বাসন মাজতে হবে, সেই জন্য আমি পাতাই খেয়ে নিয়েছিলাম। আর এই দেখো আমার বিড়ালের ছানা কত কিউট সুইট। তো আজকে এইটুকুই, টাটা।